খাতমে নবুয়ত ও দুরুদ পাঠ, অর্থাৎ খাতমে নবুয়ত, নবুয়তের শেষ, আর দুরুদ পাঠের ফজিলত এবং কিভাবে আমরা পাঠ করব এই বিষয়ে আলোচনা করবেন মুহতারাম মাওলানা আব্দুল মান্নান। আপনাকে আমরা অনুরোধ করছি, প্লিজ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এইখানের আগে আমি একটু প্রথম দিকে একটু আসতে চাই যে কেন আল্লাহ রব্বুল আলামিন এখানে কিসের প্রসঙ্গে বললেন। এই যে তিনি হচ্ছেন শেষ নবী, আমরা বলতে যাচ্ছি খাতামুন নবীন মানে শেষ নবী। অনেকে বলতে চায়, অন্যভাবে ব্যবহার করতে চায়, কিন্তু আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। এখানে একজন পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করছেন, এই জন্য তার বিরুদ্ধে অনেক অভিযোগ আসলো। আল্লাহ বললেন যে এই অভিযোগটা তোমাদের ঠিক না, এই কুসংস্কারে তোমাদের এই থাকা উচিত না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিষ্কারভাবে বলে দিলেন যে এটা উনি যা করেছেন শেষ নবী, এবং শেষ কথাগুলো এখানে ওই যে বিয়ে করাটা সম্পূর্ণভাবে ঠিক আছে, কারণ উনি হচ্ছেন তার সন্তান না। জি, এটা পালক সন্তান, কোনোদিন সন্তান না। এই যে বিষয়গুলো ক্লিয়ার হতো না, সেজন্য আমার মানে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে শেষ, এরপরে আর শেষ নাই। আল্লাহর রাসূলের পরে যদি অন্য কাউকে শেষ করার সুযোগ দেয়া হতো, তাহলে এই যে আমাদের মধ্যে যে মতবিরোধ, এই মতবিরোধটা আরো বেশি বেড়ে যেত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া যে আমাদেরকে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুযোগ দিলেন, এবং আমরাই হচ্ছে শেষ উম্মত, রাসূলুল্লাহ সাল্লামের উম্মত হওয়ার সুযোগ পেলাম। এরপরে আরেকটি জিনিস, এখানে আসলে বিষয়গুলি এমনভাবে, এখানে আসলে ঈমান আনতে হবে। যদি আপনি প্রথমেই আমি যদি চিন্তা করি গুরুত্বর দিক থেকে, তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমাকে খাতামুন নবীন হিসাবে ঈমান আনতে হবে। যদি আমি ঈমান না আনি, তাহলে আমার এই খাতামুন নবীর বিশ্বাস না রাখি, তাহলে আমি মুসলমান না, সোজা হিসেব। এই বিষয়ে যদি কেউ দ্বিমত পোষণ করে, তাহলে আমি মনে করি যে, এবং আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী সে কোনোদিন মুসলিম হতে পারবে না। এরপরে আসা যাক, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের পরে অনেক জায়গায় আমরা এই আয়াতের সাথে সাথে ওই আয়াতে চলে যাই। কারণ কি, আমি এখানে একটা জিনিস বলতে চাই যে আল্লাহর রাসূলকে আমরা আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এবং তিনি আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য সব কিছু করে গেছেন। এই জিনিসটা তার প্রতি দরুদ পাঠাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এসে গেল। এই রাসূল যিনি আমাদেরকে এত ভালোবাসলেন, তারপরে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল তার উপরে দরুদ বর্ষণ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন পড়া হবে, তখনই তাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের এই দরুদ অবশ্যই আমাদের জন্য পড়া দরকার, এবং আমার রাসূলকে ভালোবেসে রাসূলুল্লাহ সাল্লামকে মহব্বত করে এই দরুদ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, চমৎকার আলোচনা করেছেন, অনেক প্রাণবন্ত। আশা করছি কোরআনের আলোকে আলোচনা আমাদের অনেকের অন্তরে আলোকিত করেছে। ইনশাআল্লাহ তাআলা আমাদের দর্শকগণ উপকৃত হবেন। জাযাকুমুল্লাহ খাইরান।